বিশ্বনবী বলতেন রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা রব্বুল আলামিন আমার হৃদয়ের ভিতরে গেঁথে দিয়েছে। যতদিন খাদিজাতুল কুবরা তাহেরা দুনিয়ায় বেঁচে ছিলেন, বিশ্বনবী দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করে নাই। আবার আরশের উপর থেকে একটা নারীকে আল্লাহ সালাম দিয়েছে, এই মহিলাটার নাম হলো খাদিজা। আরশের উপর থেকে আল্লাহ সরাসরি খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এই খাদিজাতুল কুবরা তাহেরা দুনিয়া থেকে বিদায় নিলেন। তার কিছুদিন পর আবু তালেব বিশ্বনবীর চাচা, তিনিও বিদায় নিলেন। চাচাও নাই, খাদিজাও নাই। মক্কার জমিনে কঠিন মুহূর্তগুলোতে এই দুইটা ছিল বিশ্বনবীর ছাতা। এই দুইজন ছিল বটগাছের মতো ছায়াদানকারী। যেখানে বিশ্বনবীর বিপদ, এই দুইজন আগলে দাঁড়াতো। খাদিজাতুল কুবরা ঘরে প্রশান্তিমূলক কথা বলে, শান্তির বাণী শুনিয়ে, সম্পদ দিয়ে, আর চাচা আবু তালেব শেল্টার দিয়ে। আলহামদুলিল্লাহ পড়ে। এখন এই দুইজনই নাই। বিশ্বনবীর মন কি ভালো না খারাপ? বিশ্বনবীর মন যখনই খারাপ তখনই শান্তির বাণী শোনায় কে? আশার আলো ছড়ায় কে? বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর স্ত্রী নাই, শেল্টার দেওয়ার মতো চাচা নাই, বিশ্বনবীর মনটা ভাঙা। বিশ্বনবীর ডানে তাকায় কেউ নাই, বায়ে তাকায় কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, শেল্টার দেওয়ার কেউ নাই। তখন রব্বুল আলামিন বললেন, নবী দুনিয়ার বুকে আপনার মন খারাপ তো কি হয়েছে, আমি দুনিয়া থেকে উঠিয়ে মেরাজ এনে আপনার মনটারে ভালো করে দিব রে নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আপনার মন খারাপ, দুনিয়ার কোথাও আপনার থাকার দরকার নেই, আপনি আরশের উপরে চলে আসেন। আল্লাহু আকবার। বিষ্ণুবীর মন ভালো করার জন্য আল্লাহ তাআলা গোটা বিশ্বের সময়টাকে থামিয়ে দিয়ে আল্লাহর আরশ দর্শন করানোর জন্য, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য স্পেশাল নামাজের বিধান, বিশ্বনবীকে গিফট আর হাদিয়া দেওয়ার জন্য দুনিয়া থেকে টেনে মেরাজে নিয়ে গেলেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। তার মানে ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে পেয়ে আপনার মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে একটার পর একটা সুসংবাদ বিশ্বনবীকে শুনিয়েছে কে? বিশ্বনবীর মক্কায় আর থাকার সুযোগ নাই, বিশ্বনবীকে মদিনায় হিজরতের সুযোগ করে দিয়েছে কে? বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজের বিধান আসে। এতদিন কাবার দিকে হয়ে বিশ্বনবী সালাত পড়তেন। মদিনাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী ইহুদিরা যে দিকে সালাত পড়ে আপনি ওই দিকে সালাত পড়েন। বিশ্বনবী পড়তে শুরু করলেন। কোন বর্ণনায় 16 মাস, কোন বর্ণনায় 17 মাস। ইহুদিরা যেদিকে নামাজ পড়ে নবী ওই দিকে হয়ে নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসে। কিন্তু বিশ্বনবীর ভালো লাগে না, বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবীর মনে চায় বিশ্বনবীর বংশের গোড়া সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যেই কাবার দিকে নামাজ পড়তেন, সাইয়েদনা ইব্রাহিম যেই কাবার দিকে নামাজ পড়তেন, বিশ্বনবীও যদি ওই দিকে নামাজ পড়তে পারতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী আপনি আকাশের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকেন, আপনার মনে কি জ্বালা কি যন্ত্রণা কেউ বোঝে না, বুঝি আমি, ঠিক কি না? আপনার মনে খুব চায় যে কিবলাটা যেন আমি চেঞ্জ করে দেই, তাই না? ঠিক আছে, আপনার যেটা মনে চায় আমি ওইটাই করব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আর দেরি নয়, আজকে থেকে ওই মসজিদুল হারাম কাবার দিকে হয়ে নামাজ শুরু করে দেয়। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, যেখানে বিশ্বনবীর অস্বস্তি, সেখানে স্বস্তির বাণী ছড়ায় কে? যখনই বিশ্বনবী পেরেশান তখনই আল্লাহ এমন জিনিস বিশ্বনবীকে দান করেন, ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে যায়। আমার প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আবার পেরেশান হলেন। মদিনায় বসে বসে বিশ্বনবী ভাবে, হায় হায় কি হবে আমার উম্মতের, কি হবে? আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আমার আগের নবীদের উম্মতরা কেউ হায়াত পেত 500 বছর, কেউ পেত 1000 বছর, কেউ পেত 2000 বছর। যারা 2000 বছর হায়াত পেয়েছে তারা অনেক বছর আল্লাহর ইবাদত করতে পেরেছে। আর বিশ্বনবী বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার গুনাহগার উম্মত 60 আর 70 এর মাঝখানে বেশিরভাগ মরে যাবে। মন খারাপ। আগের উম্মতের লোকেরা কেউ হায়াত পেত 1000, কেউ 2000, কেউ 3000, কেউ 700 800। এত বছর হায়াত পেয়ে তারা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার গুনাহগার উম্মত 60 আর 70 এর মধ্যে বেশিরভাগ মরে যাবে। ও আল্লাহ, আমার উম্মতের কি হবে? এরা এদেরকে 2000 বছর দিলা কেন? 1000 বছর হায়াত দিলা কেন? আমার উম্মতকে 60-70 বছর দিলা কেন? আমার উম্মত তো ইবাদতের সুযোগ পাবে না। আল্লাহ বলে, নবী চিন্তার কারণ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। ও
ওদের বয়স বেশি বেশি, আপনার উম্মতরে আমি কদর দিয়েছি, ওদেরকে লাইলাতুল কদর দেই নাই। আল্লাহু আকবার। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা। একটা কদরের রাতে কেউ যদি ঠিকঠাক ইবাদত করতে পারে, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আমলনামায় দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। বলা সাউফা ইউতিকা রাব্বুকা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। কদরের রাত দিলাম। এবার 60 বছর 70 বছর যারা হায়াত পায়, তারা যদি 60টা কদরের রাত পায়, আগের উম্মতের চেয়ে তাদের ইবাদত বেশি না কম? সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবীরে খুশি করে দেয়া কার কাজ? চিল্লায় বলেন কার কাজ? এরপর আল্লাহ বলেন, নবী আপনি খুশি হবেন না কেন? আপনাকে আমি ওয়াসিলা দিলাম, ফাদিলা দিলাম। আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথ মাকামান মাহমুদা, শ্রেষ্ঠতম স্থান আপনারে দিলাম। মুফাসসিররা হয়রান হয়ে গিয়েছেন, মাকামে মাহমুদ কি? সবশেষে ওনারা বলেছেন আল্লাহর সিংহাসনের পরে সবচেয়ে দামি যে সিংহাসনটা, ওইটার নাম মাকামে মাহমুদ। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনারে কাউসারের মালিক বানিয়ে দিলাম। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনার উম্মতকে আপনি পান করাবে। আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানি এটা মধুর চাইতেও মিষ্টি। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, এক ঢোক যে খাওয়ার সুযোগ পাবে, চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। বিশ্বনবীকে কাউসার দান করেছে কে? ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। এরপরও বিশ্বনবী শান্ত হবেন না। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মাকামে মাহমুদের সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল রে বলবেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা। ও জিবরাইল, তুমি যাও আমার নবী মুহাম্মদ রে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? সাইয়েদনা জিবরাইল বলবেন, নবী সিজদায় পড়ে কাঁদেন কেন? বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলবে, উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুক। আজকে আমি আপনারে অপমানিত করব না, আপনার উম্মতের বিষয়েও আজকে আমি আপনারে খুশি করায়া দিব। আজকেও খুশি করাবো আপনারে। ইরফা রাসাক, মাথা তোলেন। আর সিজদায় পড়ে থাকবেন না, মাথা তোলেন। ইরফা রাসাক, সাল তু'তা, কি চাইবেন চান দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও নবী, আপনারে খুশি করে দেয় আমার কাজ। অচিরে এমন এমন জিনিস, এমন এমন অনুগ্রহ, এমন এমন দান আমি আপনারে করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন। এরপরে বিশ্বনবী ঠান্ডা হবে। উম্মতের মায়ায় অস্থির অস্থির, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অস্থির। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী ওনার জান্নাতি উম্মতদেরকে নিয়ে হাতের মধ্যে একটা পতাকা তুলবেন। ওই পতাকার গায়ে লেখা আলহামদু। পতাকার গায়ে কি লেখা? লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। ওই পতাকা নিয়ে বিশ্বনবী উম্মতদেরকে নিয়ে জান্নাতের পানে ছুটবেন। জান্নাতের বড় দরজার মধ্যে বিশ্বনবী একটা আঘাত করবেন। কত বড় দরজা জানেন? বিশ্বনবী বলেন, ইন্নাল মিসরাআইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। ওই দরজায় বিশ্বনবী ধাক্কা দিবেন। জান্নাতের খাজেন, রক্ষী ফেরেশতারা বলবে, মান আনতা, তুমি কে? বিশ্বনবী বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। এবার জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে, আমরা এখানে দাঁড়ায় আছি এই জন্য যে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলে আল্লাহ বলে দিয়ে রাখছে। আপনি ছাড়া কেউ করে না যেন দরজা খুলে না দেয়, শুধু আপনার জন্যই সবার আগে দরজা খোলা হবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আল্লাহ আশার বাণী শোনাচ্ছেন মক্কায়। এগুলো আশার বাণী। যে নবী ভয় পান কেন? যেখানে আপনার বিপদ, এখানে আমি আছি না নাই? এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে যে স্পেশাল 3টা অনুগ্রহ করেছেন, 3টা অনুগ্রহের কথা বলবেন। এরপরে বিশ্বনবীকে 3টা স্পেশাল কর্মসূচি দেওয়ার মাধ্যমে সূরাটা শেষ করবেন। শুনবেন? কর্মসূচি কয়টা? অনুগ্রহ কয়টা? শুনবেন এই 6টা? না কষ্ট হয়ে যাচ্ছে? 11:30 বাজে কিন্তু। আর কয়েক মিনিট শুনবেন? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবীর প্রতি
রব্বুল আলামিনের প্রথম অনুগ্রহ আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই এরপরে কি আশ্রয় দেই নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার রব কি আপনার ইয়াতীম অবস্থায় পায়নি? বিশ্বনবী ইয়াতীম ছিলেন, জানেন আপনারা? বিশ্বনবী যখন মায়ের পেটে তখন বাবাকে হারিয়েছেন, দুনিয়ায় আসলেন বাবা ছাড়া, ইয়াতীম। 6 বছর বয়সে মাকে হারালেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে শুরু করলেন। 8 বছর বয়সে দাদাও হারালেন, এরপর থেকে চাচার কাছে। এজন্য আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই? ফাআওয়া, এবং আপনাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবী যেখানে আপনার বিপদ ওইখানে আমি ছিলাম, আপনার ভয় কিসের? আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন একজনের উপর, তিনি কে? এরপর আল্লাহ বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আমি আপনাকে পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি, তারপরে আমি আপনাকে পথের দেখা দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পথহারা পথিকের মতো আপনি ঘুরছিলেন। ওয়াজাদাকা দাল্লান, নবী আপনি গোমরা ছিলেন এটা বলা যাবে না। বিশ্বনবী গোমরা ছিল নাকি? বিশ্বনবী পথহারা পথিকের মতো পথ খুঁজছিলেন। আমি বাঁশখালী যাব, কিরে কোন রাস্তা দিয়ে যাব? এইটা না ওইটা, আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাব। সুবহানাল্লাহ কইবেন না? He was searching to the truth path and Allah guided him to the right way. বিষ্ণুই পথ খুঁজছিলেন, কোন পথে চলবেন? আল্লাহ বললেন ওইটা না এটা দিয়ে যান, আমি পথ দেখাই দিয়েছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা যদি কখনো পথ ভুলে যাই, আমরা যদি কখনো পথ হারিয়ে ফেলি, আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। আমাদেরকে পথ দেখায় কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আপনি চাইলেই কাউরে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেয় কে? বিশ্বনবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন আল্লাহর ওলি? খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, পৃথিবীর কেউ? বড় হুজুর, ছোট হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফাসসিরে কোরআন, কেউ হেদায়েত দিতে পারে? হেদায়েত দেয় কে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় না, আছে না নাই? ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় না, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় না, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূল খলিলুল্লাহ, কিন্তু বাবার কপালে হেদায়েত জুটেছে নাকি? নূহ আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, কিন্তু তার ছেলে কানানের হেদায়েত হয়েছে নাকি? লূত আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত প্রিয় নবী, ওনার স্ত্রীর হেদায়েত হয়েছে নাকি? এরপরে আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, দুনিয়ার সব মুমিন নারীদের জন্য মডেল, কিন্তু আসিয়ার স্বামী ফেরাউনের নসিবে হেদায়েত জুটেছে নাকি? হেদায়েত দান করে কে? একচ্ছত্র নিরঙ্কুশ ভাবে এটা আল্লাহ হ্যান্ডেল করেন, এই ক্ষমতা আল্লাহ কাউরে দেন নাই। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনারে আমি পথহারা পথিকের মতো ঘোরাঘুরি করতে দেখেছি, অতঃপর আমি আল্লাহ নিজেই আপনারে পথ দেখিয়েছি। পথ দেখায় কে? 3 নাম্বার অনুগ্রহের কথা আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, অর্থহীন অবস্থায় পেয়েছি, তারপরে আমি আল্লাহ নিজ অনুগ্রহে আপনারে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানাই দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অ্যাপয়েন্টেড কর্মচারী ছিল। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী শুরুতে রাখাল চড়াতেন। বুখারীর বর্ণনা মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় না, ইল্লা রাআল গানাম, এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও? আনসারী সাহাবী যারা, তারা তার মক্কার জীবন দেখে নাই, তারা বলতো আপনিও? বিশ্বনবী বলেন আমিও, আমি তো অল্প কিছু কিরাত টাকার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়াই দিতাম। প্রথমে তিনি কাউবয় রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন, এরপরে শুরু করলেন খাদিজার অ্যাপয়েন্টেড
কর্মচারী হিসেবে, এরপরে বিশ্বনবী বিজনেসম্যান হিসেবে জীবন শুরু করলেন। এরপরে খাদিজারে বিশ্বনবীর বউ বানায় দিল কে? ফাগনা বিখাদিজা। আল্লাহ বললেন যে তোমারে আমি ধনী বানায় দিছি। ওয়াজদাকা আইলান, তুমি ছিলে গরীব। ফাগনা, আল্লাহ তোমারে ধনী বানায় দিছি বিখাদিজা, খাদিজার মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে ও নবী, তুমি ইতিম ছিলা, তোমারে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিল কে? তুমি পথ খুঁজতেছিলা, পথ দেখায় দিল কে? তুমি গরীব ছিলা, ধনী বানায় দিল কে? বিশ্বনবীর উপর আল্লাহ স্পেশাল 3টা মার্সি, ব্লেসিংস এবং অনুগ্রহের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীকে ওয়ার্ক প্ল্যান দিচ্ছেন, কর্মসূচি। ও নবী, তোমাকে 3টা কর্মসূচি দিলাম। এই সূরায় কর্মসূচি কয়টা? সবাই বলে। আরে জোরে হও না বাজি, আরো জোরে বলেন। কয়টা? 3টা। প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তারপর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সবশেষে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ পড়েন। প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, খবরদার এতিমের সাথে খারাপ আচরণ করো না, কারণ তুমি নিজেই এতিম ছিলা। এতিমদের যে কি জ্বালা, কি যন্ত্রণা তোমার চেয়ে ভালো কেউ জানে না, ঠিক কিনা? এজন্য নবী এতিমদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আপনি নিজেই তো এতিম ছিলেন, আপনি তো জানেন এতিমরা সমাজে কতটা সুবিধা বঞ্চিত হয়। ছোটবেলা সবার বাবা এসে বাচ্চাদেরকে খেলার মাঠ থেকে নিত, আপনারা নেয়ার কেউ থাকতো না। আপনার ওই কথাগুলো মনে আছে? এতিমদের কি যে জ্বালা যন্ত্রণা, তারা কতটা অসহায়, সমাজের কতটা সুবিধা বঞ্চিত, এটা আপনি ভালো করে জানেন। এজন্য খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না। কিন্তু আমাদের সমাজে এতিমদের সম্পদ আত্মসাতের হিড়িক আছে না নাই? এতিমরে লালন পালন করবে কি? এতিমের সব সম্পদ খায়া ফেলে, এরকম ডাকাইত আছে না নাই? বাসখালীতে নাই? ভয়ঙ্কর অবস্থা। বিশ্বনবী বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাদা ফিল জান্নাহ, আমি আর এতিমের লালন পালনকারী এইভাবে একসাথে জান্নাতে থাকবো। এই 2 আঙ্গুল দেখিয়ে বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাকাদা, এই 2 আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের লালন পালনকারীও জান্নাতে থাকবো কাছাকাছি। এতিমকে যে লালন পালন করবে সে আমি বিশ্বনবীর প্রতিবেশী হবে জান্নাতের। আর এতিমকে যে ভালোবাসে সে যেন বিশ্বনবীরে ভালোবাসে। এতিমরে যে মহব্বত করে সে যেন নবীরে মহব্বত করে, কারণ বিশ্বনবী নিজেই এতিম ছিলেন। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার অন্তরটারে নরম করে দিবে কে? আল মাসহু আলা রাসিল ইয়াতীমি ইউজিলু কাসওয়াতাল কলব। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে অন্তরের কাঠিন্যতা দূর হয়। অনেকের অন্তর শক্ত, এরকম আছে না নাই? চোখ দিয়ে পানি নামে না, আছে না নাই? আপনি এতিমদের মাথায় হাত বোলাবেন। এক সাহাবী যা রাজুল ইলা রাসূলিল্লাহ ওয়া ইয়াশতাকি কাসওয়াতাল কলব, এক সাহাবী এসে বললেন, নবী আমার হৃদয় বড় শক্ত, কি আমল দিবেন দেন যাতে হৃদয় নরম হয়? বিশ্বনবী বললেন, তোমারে 3টা আমল দিলাম। ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওমসা রাসাহু, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইম মিন তুআমিকা, তোমার খাবার থেকে এতিমরে খাবার দাও। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম করবে কে? আল্লাহ। এতিমের মাথায় হাত বুলাবেন, এতিমরে রহম করবেন, আপনার খাবার থেকে এতিমরে দিবেন, হৃদয় নরম করবে কে? কিন্তু এতিমের সম্পদ আমরা খেয়ে ফেলি, এতিমের সম্পদ খেয়ে ফেলি। যারা এতিমের সম্পদ খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা সায়াসলাউনা সাঈরা, তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি জাহান্নামের লাকড়ি পেটে ঢুকিয়েছো। চিল্লা এখন ঠিক কিনা? এটা এতিমের সম্পদ নয়। এতিমের উপর জুলুম করা মানে জাহান্নামের লাকড়ি পেটে ঢুকানো, জাহান্নামের আগুন ঢুকানো। আবার এতিমদের সাথে যারা খারাপ আচরণ করে তাদের নামে কোরআনে একটা সূরা দিল কে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা দিনকে অস্বীকার করে আর তারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়? এতিমরে ভালোবাসলে খুশি হয়ে যায় কে?